হাসপাতালে না গিয়ে নিজ অবস্থানে থেকে খালেদা জিয়ার জন্য দোয়া অনুরোধ রিজভির। লুটপাটকারীদের শাস্তি দিন, প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না, বলছেন মির্জা ফখরুল। ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর চাপে পড়েছেন তারেক রহমান, বলছেন গোলাম মাওলা রনি। এদিকে ফরিদপুরের সালতায় 4 ঘন্টাও থামেনি সংঘর্ষ, জড়িয়ে পড়েছে পুরো ইউনিয়নবাসী। এবং সর্বশেষ জানাবো তফসিল ঘোষণা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, আশা সিইসির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসপাতালে না গিয়ে নিজ অবস্থানে থেকে খালেদা জিয়ার জন্য দোয়ার অনুরোধ রিজভির। খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালের অন্যান্য রোগী এবং খালেদা জিয়ার চিকিৎসায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আপনারা আবেগ থেকে যাচ্ছেন, শ্রদ্ধা থেকে যাচ্ছেন, সেটা আমরা জানি। তবুও এর ফলে যাতে অন্যান্য রোগীর অসুবিধা না হয়, এজন্য হাসপাতালে ভিড় না করার অনুরোধ। নিজ নিজ অবস্থানে থেকে তার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করার আহ্বানও জানান তিনি। এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এমন অনুরোধ জানান বিএনপির এই সিনিয়র নেতা। খালেদা জিয়ার পরিবার এবং বিএনপির পক্ষ থেকেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য যে নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 23 নভেম্বর ফুসফুসের সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা। লুটপাটকারীদের শাস্তি দিন, প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত 15 বছরে যারা লুটপাটে জড়িত তাদের শাস্তি দিন, কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি করা কোনো সমাধান নয়। মির্জা ফখরুল বলেন, বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে। ওপেন ইকোনমি যুগের সূচনা করেছে জিয়াউর রহমান। ক্ষমতায় এসে বিএনপি প্রতিবারই অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ করছে। তিনি দাবি করেন, বিএনপি অর্থনীতি ধ্বংস করেছে, এ কথা কেউ বলতে পারেনি। ব্যবসায়ীদের প্রতি আস্থা রেখে নীতিগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ব্যবসায়ীদের ব্যাপারে চিন্তাভাবনা পরিবর্তন করা দরকার। তাদের বিশ্বাস করতে হবে, লুটপাটে যারা জড়িত তাদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে কেন বেকারত্ব তৈরি করছি এগুলো ভাবতে হবে। মির্জা ফখরুল আরও বলেন, শুধু অর্থনৈতিক পথরেখা নয়, রাজনৈতিক পথরেখাও তৈরি করতে হবে। সংস্কারের যেসব বিষয়ে বিএনপি সই করেছে তার বহু আগেই দলটি এসব প্রস্তাব উত্থাপন করেছিল। তিনি বলেন, বিএনপি শুধু নতুন বাংলাদেশ নয়, বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়, যেখানে গণতন্ত্র অর্থনীতি সমৃদ্ধ হবে। ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর চাপে পড়েছেন তারেক রহমান, বলছেন গোলাম মাওলা রনি। ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর চাপে পড়েছেন তারেক রহমান, এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লেখেন, ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর চাপে পড়েছেন তারেক রহমান। বেগম জিয়া গুরুতর অসুস্থ। এই সময় তার দেশে ফেরা না ফেরা নিয়ে যেসব কথা হচ্ছে তা সামাল দেওয়ার ক্ষমতা বিএনপি বা জনাব তারেক রহমানের নেই। জীবন মৃত্যু সন্ধিক্ষণে আপনজনের অনুপস্থিতি মানবজাতি কোনো কালেই স্বাভাবিকভাবে নেয়নি। তিনি আরও লেখেন, বিএনপির রাজনীতির বাতিঘরের প্রধান প্রদীপটি যখন নিভে যাচ্ছে, তখন তারেক রহমান, ডক্টর জোবাইদা রহমান এবং জায়মা রহমান কী করছেন তা নিয়ে দেশবাসীর মুখে খই ফুটছে। উল্লেখিত অবস্থায় বিএনপি পদলোভীরা মুখে তালা লাগিয়ে শুধু দোয়া দরুদ পাঠ করছেন আর ভাবছেন, আল্লাহ না করুন যদি এই অবস্থায় খারাপ কিছু ঘটে, নির্বাচনের মাঠে প্রতিপক্ষের তীব্র শব্দবোমা কীভাবে সামলাবেন। ফরিদপুরের সালতায় 4 ঘন্টাও থামেনি সংঘর্ষ, জড়িয়ে পড়েছে পুরো ইউনিয়নবাসী। ফরিদপুরের সালতায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। সকাল 7টা থেকে শুরু হওয়া সংঘর্ষ বেলা 11টা পর্যন্ত থামেনি। এতে একটি ইউনিয়নের বাসিন্দারা জড়িয়ে পড়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। এছাড়া বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল 7টা থেকে উপজেলার গড্ডি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আশপাশের কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই ইউনিয়নের নুরু মাতুব্বার ও জাহিদ মাতুব্বারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দুজনেই ফরিদপুর 2 আসনে বিএনপির প্রাথমিক তালিকাভুক্ত প্রার্থী
ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কুর সমর্থক। তারা সকাল 7টার দিকে দেশীয় অস্ত্র, ঢাল, সরকি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আরও কয়েক গ্রামের লোকজন এই সংঘর্ষে যোগ দেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ব্যক্তিদের অনেকে বাড়িতে আটকা পড়েছেন এবং বেশ কিছু বাড়িঘর, দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। হাবেলিগট্টি গ্রামের সত্তরোর্ধ্ব বাসিন্দা আলেপ শেখ আহত হয়ে নিজ বাড়িতে আটকা রয়েছেন। তিনি নুরুল মাতুব্বর গ্রুপের সমর্থক। বেলা 11:30টায় কবির হোসেন নামে তার এক স্বজন আজকের পত্রিকাকে বলেন, আমার শ্বশুর বৃদ্ধ মানুষ, সকালে বাড়িতে ছিলেন, তার পায়ে একাধিক কোপ দেওয়া হয়েছে, বাড়ি থেকে উদ্ধারও করা যাচ্ছে না। এদিকে জাহিদ মাতুব্বর গ্রুপের সমর্থক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে বালিয়া বাজার সংলগ্ন ওমর ফারুক নামের এক ব্যক্তি 5টি গরু লুট করে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ওসির দায়িত্বে থাকা সালতা থানার উপপরিদর্শক মারুফ হাসান বলেন, পুলিশ ও সেনাবাহিনী মিলে সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করছি। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে। তফসিল ঘোষণা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, আশা সিইসির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর শেরেবাংলা নগরের রাজধানী ঢাকার শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন করেন সিইসি। সেখানে সাংবাদিকের প্রশ্ন জবাবে তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখের কথা বলেন তিনি। সিইসি বলেন, আমরা মোটামুটি সব প্রস্তুতি নিয়ে রেখেছি। ইনশাআল্লাহ জাতিকে যে সুন্দর, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেছি তা আমরা বাস্তবায়ন করব। মক ভোটের বিষয়ে সিইসি বলেন, আজকের এই মহড়ার উদ্দেশ্য হলো একটি আদর্শ পোলিং সেন্টারের পরিবেশ কেমন হবে তা বাস্তবে দেখা। ভোটার কিউ, পোলিং অফিসারদের কার্যক্রম, প্রিজাইডিং অফিসারদের ভূমিকা, সাংবাদিক ও পর্যবেক্ষকদের উপস্থিতিতে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, সবাই আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে যাচাই করছি। তিনি জানান, প্রথমবার ভোটার সহ অনেকেই কখনো ভোট দেওয়ার অভিজ্ঞতা না থাকায় মক ভোটিংয়ে তারা হাতে কলমে ধারণা পাচ্ছেন। পাশাপাশি কমিশন ভোট গ্রহণের পুরো সময় ব্যবস্থাপনার সক্ষমতা পরিমাপ করছে। যেহেতু নির্বাচনের পাশাপাশি এবার গণভোট অনুষ্ঠিত হবে, এজন্য সময় ব্যবস্থাপনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, আমরা সাধারণত সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করি। এবার অতিরিক্ত গণভোট পরিচালনা করতে হবে, তাই আজকে রিয়েল টাইম অ্যাসেসমেন্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। 42,500 পোলিং সেন্টার যথেষ্ট কিনা বা বুথ বাড়ানোর প্রয়োজনীয়তা আছে কিনা। তিনি আরও বলেন, বুথ বাড়ানো মানে অতিরিক্ত জনবল, বাক্স, লজিস্টিক সহ নানা ব্যয় যুক্ত হবে। তবে কমিশন খরচ নয়, প্রয়োজনকে সবচেয়ে গুরুত্ব দেবে। মানুষকে কষ্ট দিতে চাই না, সময় যদি বেশি লাগে আমরা বুথ বা কেন্দ্র বাড়াবো। আজকের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। মক ভোটিং অনেকের 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার বিষয়ে সিইসি বলেন, এটু একটি অভিজ্ঞতা। আজকের মূল্যায়নে আমরা দেখব কোন জায়গায় ঘাটতি আছে। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এসব গ্যাপ পূরণ করা হবে। নির্বাচনী প্রচার প্রচারণাকে কেন্দ্র সাম্প্রতিক সহিংসতার ঘটনার প্রসঙ্গে সিইসি নাসির উদ্দিন বলেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা কখনো পারফেক্ট ছিল না, বিচ্ছিন্ন ঘটনা তো থাকবেই, তবে সামগ্রিক পরিস্থিতি অনেক উন্নতি করেছে। আমরা পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, সেনাবাহিনী সহ সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আগের তুলনায় এখন পরিস্থিতি অনেক শান্ত। আগে আমরা নিজেরাও নিরাপত্তাহীনতায় ছিলাম, এখন পরিস্থিতি অনেক ইমপ্রুভও করেছে। সিইসি বলেন, গণভোটে 4টি প্রশ্ন থাকলেও ভোট হবে হ্যাঁ বা না। আইন অনুযায়ী প্রশ্নগুলো একসঙ্গে বান্ডিল করা, 1-2 প্রশ্নে হ্যাঁ, বাকি প্রশ্নে না, এরকম পৃথক অপশন নেই। এটা রাজনৈতিকভাবে নির্ধারিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।